মরতে তো হবেই, কবরে তো যেতে হবেই, কবরে যেতে হবে। এই জন্য প্রতিদিন অনুরোধ করি আমি, নওজোয়ান ভাইরা, সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে চেনেন, গুনাহ ছেড়ে দেন, অশ্লীলতা নাফরমানি ছেড়ে দেন। ভুল করিস না বান্দা, বান্দা তুই ভুল করিস না রে, তুই ভুল করিস না, গুনাহের রাস্তায় যাইস না বান্দা, তোর কষ্ট হবে, তুই কবরে কষ্ট পাবি, তুই জাহান্নামের আযাব ভোগ করবি, এমন আগুন তুই সইতে পারবি না। জীবনে যদি সাকসেস হতে চান, প্রত্যেকটা জায়গায় কিছু সূত্র থাকে, কিছু নিয়ম থাকে, কিছু কানুন থাকে। ওই কানুন না মানলে কখনো বার্গার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো কেক তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো খাবার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে আপনি কখনো চাউল তৈরি করতে পারবেন না, ভাত তৈরি করতে পারবেন না, রান্না করতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্য কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গালির পরিবর্তে গালি নয়, হামলার পরিবর্তে হামলা নয়, কষ্টের পরিবর্তে কষ্ট নয়, দুঃখের পরিবর্তে দুঃখ নয়। কেউ যদি আপনাকে গালি দিয়ে শান্তি পায়, আপনি তাকে মুস্কি হেসে একটা সালাম দিয়ে দিবেন, একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? কেউ আপনাকে গালি দিল, আপনি মুস্কি হেসে সালাম দিয়ে দেন। কেউ আপনাকে আঘাত করলো, তার জন্য আপনি একটা ফুলের মালা গিফট করেন। কেউ আপনার পথের মধ্যে যদি কাঁটা বিছাই দেয়, আপনি তার পথের হাঁটার মধ্যে একটু ফুল বিছাই দেন, রব্বে করিম আপনাকে তুলে দিবে। আল্লাহ বলে, তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে, এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না, জুলুম করা হবে। এই জন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি, দ্বীনি কথাকে গুরুত্ব দিব। ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে, যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমনভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে, ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে। গুনাহ বেশি হয়েছে, মন খারাপ করো না, গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দিব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করো, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ। এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না। যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না, তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। আমাদের প্রত্যেক ইবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশরিক না। দেখেন সালাত যখন শুরু করি, আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি। আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়, এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। তো আমরা যখন সালাতে দাঁড়াই, আল্লাহ বলে সালাত পড়ে অফার করো, আগে বলো তুমি শিরক করো কিনা। আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই আল্লাহ আমরা শিরক করি না। একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ, লজ্জার কিচ্ছু নাই। কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর। এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়। সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারা দিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে? সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার মানি না, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা। কথা কয় না? কি করবে? এবার আওয়াজ করে বলেন, বিচার চান না দয়া চান? আল্লাহ বলছে, বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এ যার শুরু হয় সেই কেবল বুঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। সাকরাতুল মউত বলে এটারে। কি বলে? মৃত্যু যন্ত্র। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে। এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? সমস্ত যুবক যুবতী আমার ভাই বোনেরা, প্রেমের জগতে গিয়েছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, সময় পেলে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আপনি মূলত যান নাই, শয়তান আপনাকে সুকৌশলে ওই পথে নিয়ে গিয়েছেন। আপনার দোষ নয়। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আপনি যখন প্রেমের প্রস্তাবে রাজি হন নাই, আপনার কাছের বন্ধু বান্ধবীরাই কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে উৎসাহ দিয়েছে, কোনো না কোনো ভাবে আপনার ব্রেনকে ওয়াশ করেছে। হয়তো কেউ এমন বলেছে 2022 সালের যুগে একটা বয়ফ্রেন্ড নাই, একটা গার্লফ্রেন্ড নাই, তুমি আবার কেমন কলেজের ছাত্র, তুমি আবার কেমন ভার্সিটির ছাত্রী হলা, এইরকম কথা হয়তো কেউ বলেছে। কেউ বা এমনও বলেছে লাইফ মানে এনজয়, এখন মজা না করলে কখন মজা করবা। আমি শ্রদ্ধার সাথে বলি, এগুলো আপনার বন্ধু ছিল না, বন্ধু মনে করেছেন। শয়তান আপনাকে এমন আল্লাহর নাফরমানি কাজে নিয়ে গিয়ে আল্লাহর অপ্রিয় বানানোর জন্য আপনার বন্ধু বান্ধবী পরিচিত মানুষকে কৌশলে ব্যবহার করে তাদেরকে দিয়ে আপনাকে সে কাজে নিয়ে গিয়েছেন। আপনার দোষ নাই ভাই। রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি।
বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন, আমরা মানুষ সেই তিনটা কাজেই নারাজ। এখানে অনেক সন্তান এমন আছে বিদেশ করে বর্তমানে, অথবা বিদেশ করে এসেছে। একটা সময় টাকা ছিল না, মাকে আম খাওয়াইতে পারে নাই, মার আশা পূরণ করতে পারে নাই। মা বলছিল যে একটু বাবা একটা হরলিক্স আনিস, হরলিক্স কিনতে পারে নাই। আছে এরকম অনেকে আছে। আজকে সন্তানের টাকা আছে, মাটা নাই, যার সামনে একটু আমটা নিয়ে যাওয়া হবে, হরলিক্সটা নিয়ে যাওয়া হবে। এরকম অনেক সন্তান আছে না? আল্লাহ, আপনি এটা মনে করেন না আপনার রব আপনার উপর নারাজ হয়ে দরজা বন্ধ করে দিয়েছে। না, আমরা সেই রবার বান্দা নই যে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের রব তো তিনি এমন দয়াবান, বারবার ডাক দিয়ে বলে, প্রতিদিন ডাক দিয়ে বলে, বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের তালাশি, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব। কে আছো আমার বান্দা যে আমার কুরবত চাই, আমি কুরবত দিয়ে দেব। আমাদের রব তো এমন দয়াবান যিনি বারবার বলে, আল্লাহ তুমি কি চাও? বলে যে তোর যা দরকার আমি দেব, যখন দরকার তখন দিব, যখন উত্তম তখন দিব, তুই শুধু আমার উপর রাজি থাকিস। আফসোস করিস না বান্দা, লা তাহজান লা তাখাফ, ভয় করিস না, আফসোসও করিস না। তুই আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরের ময়দানে অল্প আমল আনলে আমি সেটা দেখে খুশি হয়ে যাচ্ছি। এটা আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি। তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না। ফেরেশতা বলে, মাওলা ফজরের নামাজ সে পড়ে নাই, খাবার দিচ্ছ কেন? রব বলে, বান্দাটা তো আমার। আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পরও সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেয় বাবার চোখে যেন না পড়ে, আঘাত যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে, ওই ফেরেশতা আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি, মায়া করে সৃষ্টি করেছি। আমি রব চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা। সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না, সহ্য করতে পারে না, বান্দার চোখের পানিও আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কোন বান্দাকে যখন পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। বউ মারা গেলে বুঝবেন যে আসলে আপনার বউয়ের মূল্যটা কত বেশি। একজন পুরুষ ওয়াইফ বেঁচে থাকা অবস্থায় সহজেই তার ওয়াইফের মূল্য বুঝতে পারে না, তার স্ত্রীর ভ্যালু বুঝতে পারে না, কিন্তু মরে গেলে পুরুষ হাড়ে হাড়ে বোঝে যে বউ কাকে বলে, বউয়ের মূল্য কত বেশি। আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে সস্তা শ্রমিক হচ্ছে বউ, যে সবচাইতে বেশি কাজ করে এবং অবহেলিত সবচেয়ে বেশি হয়, যে সবচাইতে শ্রম বেশি দেয়, লাঞ্ছিত এবং গালি সে সবচাইতে বেশি খায়। পৃথিবীতে একমাত্র সস্তা মজদুর হচ্ছে বউ, যে সারাদিন কাজ করার পরে অ্যাপ্রিসিয়েশন তো পায় না, বরং খোটাকে তার জীবনটা নষ্ট হয়। এটাই হচ্ছে আজকালকার সমাজে বউয়ের ডেফিনেশন। নবী আপনি কাঁদবেন না,
ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে আবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এত দিব আপনি শুধু হ্যাপি হবেন। আল্লাহ যদি আপনাকে এই বিপদে যদি না ফেলতেন, আপনি কোনোদিন খারাপ মানুষ চিনতে পারতেন না। আপনি চিনতে পারতেন না ওই মানুষ নামে অমানুষগুলাকে, যারা আপনার খেয়েছে পড়েছে, আপনি যাদের পাশে ছিলেন, একদিন আপনার খারাপ সময়ে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা আপনি বুঝতে পারতেন না। এটা বোঝানোর জন্যে আল্লাহ আপনাকে খারাপ সময়ে ফেলেছে, আর খারাপ সময়ে পড়ে আপনি মানুষ চিনেছেন। আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ, আশাহত হবে না। আপনাকে চাইতে হবে, আপনি চান আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে আবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এত দিব আপনি শুধু হ্যাপি হবেন। বিশ্বনবীর রূহ বের হয়ে যাবে, মালাকুল মউত চলে আসলো, এখনই রূহ মুবারক কবজ করে নিয়ে যাবে। অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যে মেসেজটা ড্রপ দিয়ে গেলেন, সেটার নাম হলো নামাজ, সালাত। আসসালাত, উম্মতেরা নামাজ নষ্ট করো না, নামাজ নষ্ট করো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি? ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, নামাজের হিসাব দিতে যেয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল, সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনদিন সুখ দুনিয়ায় জন্ম না। পুরা দূরা কয়েকদিন চলতে আরবা, এমন জায়গায় থমকে যাবা মায়ের বদদুয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবো তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে, কিন্তু আপনি রাখবেন না। আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন,
একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? বাস, এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আল্লাহ বলে, সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। দুইবার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার। অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ, খালি কি কথা বলেন, অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না, যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। কোন ঠিক কিনা? আজকে আমার বাবা যদি আমাকে 1,00,00,000 যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বাবার সামনে জাস্ট এভাবে থাকবো। আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে 1,00,00,000 মানুষের সামনে আমাকে মারে, আমি এইভাবে থাকবো। এটা আমি মক্তব থেকে শিখেছি। আজকে আপনি যদি আমাকে 2টা গালি দেন, খোদা কি কসম আমি ফিরে আপনাকে গালি দেব না। আমি আহা, এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না। কোরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে আগুনে আল্লাহর কাছে 3টা জিনিস চাইবে। জাহান্নামী বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ বলবে, না রে বান্দা, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। জাহান্নাম কবরের এক রাতে, হাসরের ময়দানের 1 মিনিটে 60 বছর ভুলায় দেবে। কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, নাফরমান বান্দা কয়দিন আছিলা দুনিয়া? তো সে বলবে, লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ সম্ভবত 1 দিন অথবা তার চাইতে কম ছিল। তার 60 বছরকে তার কাছে মনে হবে 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলেন, যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হওয়ার জন্য রেডি হবে, তখন আসমান, মাথার উপরের এই আকাশ গলিত তামার মতো গলে। খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতের রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিষয়ে যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে,
কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। যখন আপনার নামে কেউ বদনাম করে আপনার সামনে কিংবা আপনার পেছনে, আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ধন্যবাদ দেওয়া। পরের সবাই সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সবর ধারণ করো তাদের কথার ব্যাপারে যারা তোমার ব্যাপারে বদনাম করে, এর কারণ আমি আল্লাহ জানি তারা যা বলছে সত্য নয়, বরং তুমি হচ্ছ আসল সত্যবাদী, তুমি সেই অন্যায়টা করো নাই। এবং মাথায় রাখবা, যখন তোমার নামে কেউ বদনাম করে তোমার লাভ হচ্ছে দুইটা। এক, তোমার সমস্ত গুনাহ তাদের আমলনামায় চলে যাবে এবং তাদের সমস্ত সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তো যারা বদনাম করবে তাদের জন্য আপনি আফসোস করবেন যে ইসরে আমার ভাইটা বোঝে না, আল্লাহ আমার ভাইকে তুমি হেদায়াত দান করো। কিন্তু মানুষের বদনামের জন্য, অন্যের চরিত্র নষ্ট হওয়ার জন্য নিজের চরিত্র নষ্ট করা, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসেও সংসার করা যায়। আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মতো সংসার টিকে। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ স্বীকার করলাম। আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন। চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে। সবকিছু থমকে দিয়ে, আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। নওজোয়ান আপনারা বলেন, বাপ, আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর কোনদিন ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর, আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মুহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো